আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি 1 ইয়ার্স প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পাইথন প্রোগ্রামের পর ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমরা পূর্বে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সিলেবাস এবং সাজেশন দেখিয়েছিলাম। আমরা আজকে অধ্যায় ১ ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এই বিষয়ে আলোচনা করব। অধ্যায় ১ সিলেবাসের মধ্যে রয়েছে ডাটা স্ট্রাকচারের সংজ্ঞা রয়েছে, ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা রয়েছে, ডাটা টাইপসের স্ট্যান্ডার্ড ডাটা টাইপগুলি রয়েছে, স্টেট টাইপস অফ ডাটা স্ট্রাকচার প্রকারভেদ রয়েছে, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ডাটা অপারেশনের বিভিন্ন প্রকার রয়েছে, বর্ণনা করার কথা বলা হয়েছে। সিলেবাস থেকে আমরা নিম্নোক্ত কোশ্চেনগুলি নিয়েছি। ডাটা ও ইনফরমেশন বলতে কি বোঝায়, ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়, উদাহরণ সহ লিখো। স্ট্যান্ডার্ড ডাটা টাইপগুলোর নাম উল্লেখ করো। স্ট্যান্ডার্ড ডাটা স্ট্রাকচারের প্রকারগুলো উল্লেখ করো। ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা লিখো। ডাটা স্ট্রাকচারের ডাটা অপারেশনগুলি বর্ণনা করো। ডাটা ও ইনফরমেশন। ডাটা তো তথ্য, যে কোনো নাম বা মান অথবা তথ্যকে ডাটা বলা হয়। অর্থবোধক ডাটাকে ইনফরমেশন বলা হয়, অর্থাৎ ডাটাকে প্রসেস করলে ইনফরমেশন বা তথ্য পাওয়া যায়। এবার আমাদের চিত্রে এটা নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে ডাটা। নাম্বারটা যখন মিনিংফুল নাম্বার হয় তখন হচ্ছে এটা ইনফরমেশন, যেমন পার্সোনাল ফোন নাম্বার। একই ডাটাটা এটা ফোন নাম্বার হিসেবে দেখানো হয়েছে, এটা হচ্ছে তথ্যবহুল ডাটা, যাকে বলা ইনফরমেশন। ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়, উদাহরণসহ লিখো। ডাটা এর ম্যাথমেটিক্যাল ও লজিক্যাল মডেলকে ডাটা স্ট্রাকচার বলে। ডাটা স্ট্রাকচার মানে ডাটা এর গঠন, ডাটা এর ম্যাথমেটিক্যাল লজিক্যাল গঠনকে মূলত ডাটা স্ট্রাকচার বলা হয়। অথবা আমরা বলতে পারি ডাটা স্ট্রাকচার হচ্ছে ডাটা এর গঠন, প্রসেসিং, রিট্রাইভিং, আপডেটিং এবং স্টোরিং এর বিশেষ ফরম্যাট, যেমন লিস্ট, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, হিপ, ট্রি, গ্রাফ ইত্যাদি হচ্ছে ডাটা স্ট্রাকচারের উদাহরণ। আমরা ইংলিশে বলতে পারি ডাটা স্ট্রাকচার ইজ এ স্পেশালাইজ ফর organizing, processing, retrieving, updating and storing data। যেটা দেখানো আছে যে লিস্ট, এটা একটা লিস্ট বা তালিকা, ওটা কিউর মতো হয়ে গেছে। স্ট্যাক, যেটা হচ্ছে স্তূপ, স্ট্যাক ডায়াস হতে পারে, অথবা ব্রিকফিল্ডে ইট হতে পারে, অথবা আলমিরার কাপড় চোপড় হতে পারে। কিউ সারিবদ্ধ লাইন, হিপ ট্রি আকৃতি, ট্রি হায়ারার্কিক্যাল গঠন, ট্রি সেম রুট, তারপর চাইল্ড থাকবে, আমরা এটা দিতে পারি এখানে। তারপরে গ্রাফ, নোড একটা সাথে কানেক্ট হবে, এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচারের উদাহরণ। আমরা এখান থেকে সবগুলো দিতে পারি, লিস্ট, স্ট্যাক, কিউ, হিপ, ট্রি এবং গ্রাফ। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা আজকে রেখেছি স্ট্যান্ডার্ড ডাটা টাইপগুলোর নাম। স্ট্যান্ডার্ড ডাটা টাইপগুলি মূলত হচ্ছে আমাদের কি আছে, স্ট্যান্ডার্ড ডাটা টাইপগুলোর মধ্যে আমাদের রয়েছে মূলত, আমরা এইটা দেখবো প্রিমিটিভ ডাটা টাইপ আর নন প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ হিসেবে আছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং, বুলিয়ান। এটা হচ্ছে ডাটা টাইপগুলোর নাম। এইগুলাই মূলত ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ফ্লোট মানে সংখ্যা, ক্যারেক্টার মানে হচ্ছে যেটা হচ্ছে বর্ণবোধক অ্যালফাবেটিক, স্ট্রিং মানে হচ্ছে একাধিক ক্যারেক্টার সমষ্টি, বুলিয়ান মানে হচ্ছে ট্রু ফলস 0 1। এগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডাটা টাইপ। এটা যেটা আছে এটা ভুল হয়েছে, এটা হচ্ছে মূলত ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ। আর ডাটা টাইপগুলি মূলত হচ্ছে এগুলি। ডাটা স্ট্রাকচারের প্রকারভেদগুলি আমরা এভাবে বর্ণনা করতে পারি। ডাটা স্ট্রাকচার টাইপ দুই প্রকার মেইনলি, প্রিমিটিভ, নন প্রিমিটিভ।
যদি আমাদের লিনিয়ার নন লিনিয়ারটাই মূলত বলা হচ্ছে। ডাটা টাইপের ক্ষেত্রে প্রিমিটিভ নন প্রিমিটিভ, আর ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে মূলত মেইনলি দুই প্রকার, যেমন এখানে আছে লিনিয়ার নন লিনিয়ার। লিনিয়ার হিসেবে আমাদের আছে হচ্ছে যেটা লিনিয়ার মানে হচ্ছে কি, যেটা হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে থাকে। যেমন লিনিয়ার ডাটা স্ট্রাকচার হিসেবে আমাদের আছে হচ্ছে আমরা অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক, সেগুলো হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার হিসেবে আছে আমাদের হিপ বা গ্রাফ বা ট্রি, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা লিখুন। প্রোগ্রামারদের জন্য ডেটা স্ট্রাকচারের অপরিহার্য দক্ষ ডেটা সংগঠন, দ্রুত পুনরুদ্ধার, সহজ ম্যানিপুলেশন, কোড পুনর্ব্যবহারযোগ্যতা এবং দ্রুত সমস্যা সমাধানের মতো সুবিধা প্রদান করে। ডাটাবেসের ডেটা স্ট্রাকচারগুলিকে দক্ষতার সাথে বিপুল পরিমাণ ডাটা সংগঠিত এবং পরিচালনা করতে ব্যবহৃত হয়। ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা মূলত হচ্ছে কোডগুলি কি আরো বেশি আরো ইফিসিয়েন্ট হিসেবে কোডিং করা এবং ডাটা সমূহকে স্টোর করা বা ডাটা সমূহকে প্রসেস করা, কত সহজে প্রসেস করা যায়, কত সহজে স্টোর করা যায়, তাকে মূলত এই কারণে মূলত ডাটা স্ট্রাকচার প্রয়োজনীয়তা রয়েছে। ডাটা স্ট্রাকচারের ডাটা অপারেশনগুলি, ডাটা স্ট্রাকচার ডাটা অপারেশনগুলি মূলত 6টা আমরা বলতে পারি: ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, সর্টিং, মার্জিং। ট্রাভার্সিং মানে মূলত একবার ভিজিট করা, যে আমার যদি এমন হয় যে আমার একটা জায়গায় অনেকগুলি উপাদান রয়েছে, অনেকগুলি ডাটা রয়েছে, প্রত্যেকটাকে একবার ভিজিট করা, একবার দেখাকে মূলত বলে ট্রাভার্সিং। হতে পারে এমন যে একটা রুমে 10 জন ব্যক্তি আছে, এই 10 জন ব্যক্তিকে একবার ভিজিট করা, একবার দেখা, এটাকে বলতে পারে আমার ট্রাভার্সিং। সার্চিং, নির্দিষ্ট কোনো একটা এলিমেন্টকে খোঁজাকে বলে সার্চিং। ইনসার্টিং, নতুন করে কোনো একটা আইটেমকে সংযোজন করাকে বলে ইনসার্টিং। কোনো একটা নির্দিষ্ট আইটেমকে বিয়োজন করাকে বলে ডিলিটিং। এবং আইটেম সমূহকে কোনো একটা মান বা কোনো একটা কি এর ভিত্তিতে সাজানোকে বলে সর্টিং। আর দুই বা ততোধিক ডাটা স্ট্রাকচারকে একত্রিত করাকে বলে মার্জিং। এই হচ্ছে ডাটা স্ট্রাকচার বিভিন্ন প্রকারের অপারেশন বর্ণনা। আমাদের চ্যাপ্টার 1 শেষ। সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা বুঝে পড়ার চেষ্টা করবেন। বুঝে পড়ার চেষ্টা করেন, তাইলে সেক্ষেত্রে হচ্ছে একই প্রশ্ন যদি ভিন্নভাবে আসে সেক্ষেত্রে নিতে পারবেন। ধন্যবাদ।